ও তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। বরের জায়গায় ভাইয়ের গুন্ডা রাগী বদমেজাজি বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ। অবাক নেত্রে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত মেহেরাবের পানে। মেহেরাবকে দেখে মনে হচ্ছে না সে একটুও চমকেছে, বরং সে ফুরফুরে মেজাজেই আছে, যেন সে আগে থেকে সব জানতো। মেয়েটার ভাবভঙ্গি দেখে একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। উৎসাহ তার দিকে তাকাতেই মেহেরাব চোখ টিপ মারল, সাথে সবার অগোচরে উড়ন্ত চুমুও ছুড়ে দিল। উৎসাহ বিষম খেলো। লাজ লজ্জাহীন বেয়াদব একটা পুরুষ, এজন্যই বেটাকেও দু চোখে দেখতে পারে না। মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে পাচ্ছে না, এই বজ্জাত লোক এখানে কি করছে। এখানে তো রিয়াদের থাকার কথা ছিল, তার মানে কি উৎসার সাথে এই বজ্জাত লোকটার বিয়ে হবে? রিয়াদ কোথায়? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। উৎকণ্ঠার ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি এই গুন্ডা মাস্তান লাজ লজ্জাহীন বিয়াদব ভণ্ড লোকের সাথে বিয়ে করব না। তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না। আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না। উৎসার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। ওর কান্না পাচ্ছে। ও কিছুতেই এই বদলোকটাকে বিয়ে করবে না, কিন্তু বলবে টাকাকে। পাশে থাকা এক কাজিনকে ইশারায় ডাকলো। মেয়েটা কাছে এলে ফিসফিস করে জিজ্ঞেস করলো, রিয়াদ কোথায়? রিয়াদের জায়গায় এই বজ্জাত বেটা কি করছে? আম্মু, আব্বু, ভাইয়া কোথায়? রিয়াদ হারামজাদার কথা তুই বলিস না। ওকে সামনে পেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবে। এমনও হতে পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে। ভাইয়ার মেজাজ এমনিই খারাপ। চাচ্চু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই চাচি আর ভাইয়া চাচ্চুকে সামলাচ্ছে। উৎসাহ উত্তেজিত হলো। উঠে যেতে নিলে আসন ছেড়ে মিনমিন করে বলল, আরে কোথায় যাচ্ছিস? বিয়ের আসর থেকে উঠছিস কেন? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, এক্ষুনি কবুল বলতে বলবেন। যা ইচ্ছে হোক, আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায়? কি হয়েছে বাবার? কেমন আছে? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ। মিলিকে বসিয়ে দিল চাপা কণ্ঠ বলে, কি করছিস? পাগল নাকি তুই? বিয়ের আসর থেকে কেউ ওঠে? বিয়ে উচ্ছন্নে যাক, আমি বাবার কাছে যাবই যাব। তুই একটু শান্ত হয়ে বস, আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছি। মিলি চলে গেল। উৎসাহ বসে বসে হাত মোছড়াচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বাবা ভক্ত মেয়েটা, বাবার কিছু হলে ওর দিন ঠিক থাকে না। বাবার সামান্য অসুস্থতায় মেয়েটা দিশেহারা হয়ে পড়ে। সেই মেয়ের বিয়েতে এতটা আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কিভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ? মিনিট দুই বাদে কাজী সাহেব বলে উঠল, বলো মা, কবুল? উৎসাহ শিউরে উঠল, গলা ধরে এসেছে ওর। কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ওদিকে তাকিয়ে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল। কাজী সাহেব আরো দুবার বলল, কিন্তু উৎসার কোনো জবাব নেই। বেচারি একই ভঙ্গিতে বসে আছে, দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে। মেহেরাবের মেজাজ খারাপ হলো, ধমক দিয়ে বলল, কি হলো? কবুল বলছো না কেন? সমস্যা কি? মেহরাবের ধমকে কেঁপে উঠল উৎসাহ। বেচারি ভয় পেয়েছে, তবুও কিছু বলল না। এমন সময় সেখানে আগমন ঘটল তিয়াসের। তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো, ঝুঁকে শুধালো, কোনো সমস্যা? কবুল বলছিস না কেন? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো, ধীর কণ্ঠে আস্তে করে বলল, আমি বাবার কাছে যাব। আগে বিয়েটা হোক, তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। উৎসাহ ফের বলল,
আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। রিয়াদ কোথায়? তার জায়গায় এ কেন? তিয়াস রেগে গেলে মিনিটের মাঝে রাগের তোপে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, ওই হারামির বাচ্চা, নাম একবার নিয়েছিস তাই কিছু বললাম না, পরের বার বললে খবর আছে বলে দিলাম। ওর নাম আমার সামনে নিবি না। উৎসাহ কিছুই বুঝতে পারলো না। এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিমাণ পাগল ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামই সহ্য করতে পারছে না? আজব কাহিনী তো। তিয়াস পুনরায় তাড়াতাড়ি কবুল বল। তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। মেজাজ খারাপ করিস না বোন, যা বলছি তাই কর। তোর মেহেরবকেই বিয়ে করতে হবে, এতে হোক ও গুন্ডা মাস্তান বাজে ছেলে। উৎসার অভিমান হলো। অভিমানের পরদে কান্না পেয়ে গেল ওর। ফ্যাচা ফ্যাচা করে কান্না করে দিল। তিয়াস শক্ত চোখে বোনের দিকে চাইলে উৎসাহ ইতিউতি করে না ভেবে কবুল বলে দিল। ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই। কাজী সাহেব মেয়েরাবকে কবুল বলতে বললে ওর রিল্যাক্সে বলল। বেটা একদম ফুরফুরে মেজাজে আছে। উৎসাহ অবাক হলো। যেই লোক ওকে দু চোখে সহ্য করতে পারতো না, সে কি করে এত স্বাচ্ছন্দ্যে ওকে বিয়ে করে নিল? বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। উৎসাহ কান্নামাখা কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল, বাবার কাছে যাব। তিয়াসের বোনের কান্না দেখে মায়া হলো। কত আদরের বোন তার। বোনের হাত শক্ত করে মুষ্টিতে করে নিল। চল। মেয়েরাবের দিকে তাকিয়ে বলল, তুইও আয়, বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে। বলে রুম থেকে বের হলো। মেয়েরাব পিছু পিছু এগুলো। উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসাহ। ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। উৎসাহ পড়াশোনায় মাঝামাঝি ক্যাটাগরি হলেও ছাত্রী হিসেবে ভালো। উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন। সপ্তাহখানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটলো তার বন্ধুর পরিবার। হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব। পরবর্তীতে কারণ জানতে পারলেন তারা উৎসাহকে ছেলের বউ করে নিতে চায়। উজ্জ্বল সাহেব অমত করলেন। অপরদিকে তার বন্ধুর বউ নাছোড়বান্দা। তারা উৎসাহকেই চায়। দরকার পড়লে কাবিন করে রাখবে। তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাহকে তুলে নিয়ে যাবে। অবশেষে তাদের জোড়াজুড়িতে উজ্জ্বল সাহেব রাজি হলেন। আজ উৎসার ঘরোয়াভাবে কাবিন ছিল। ঘরোয়াভাবে হলেও উৎসাদের পুরো পরিবার এসেছে। মামা, চাচা, খালা, ফুপু সবাই। সকাল থেকে সবই ঠিকই ছিল। হঠাৎ কি হলো উৎসাহ নিজেও জানে না। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছেন। তার হাতে স্যালাইন লাগানো। তনয়া বেগম বসে আছে তার পাশে। উৎসাহ বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেলল। উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দে চোখ মেলে চাইলেন। ইশারায় মেয়েকে কাছে ডাকলেন। উৎসাহ দৌড়ে যেয়ে লুটিয়ে পড়ল বাবার বুকে। এই জায়গাটা তার জন্য একেবারে সেফ। সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন। মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার। হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল? তাকে স্যালাইন দিতে হচ্ছে। উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই এই লুচু লোকের সাথে তার বিয়ে দিত না। মনে মনে প্রতিজ্ঞা করলো ভাইয়ের সাথে কথা বলবে না। গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে। কেমন পাষাণের মতো বলল, এই বজ্জাত বেটাকে বিয়ে করতে হবে ওর। উৎসাহ কান্নামাখা কণ্ঠে বলল, বাবা, তোমার কি হয়েছে? তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছো? হঠাৎ কি হলো তোমার বাবা? উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি হাসলো। ছোটবেলা থেকে মেয়ে তার বাবা পাগল। বাবা কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায়। উজ্জ্বল সাহেব হাসি মুখে বললেন, তেমন কিছু না মা, সারাদিন ছুটোছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে আর কি। তুই টেনশন করিস না। উৎসাহ কিছুটা শান্ত হলো। উজ্জ্বল সাহেব মেহেরাবকে কাছে ডাকলেন। মেহেরাব পাশে এসে দাঁড়ালে ওর হাত নিচের হাতের মুঠোয় নিয়ে বলল, বাবা, তোমায় যে কি বলে ধন্যবাদ দিব আমি সেই ভাষা হারিয়ে ফেলেছি। তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। আমি তো আপনার ছেলের মতোই, এটা আমার দায়িত্ব। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে, এখনও নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না। ওর কোনো ভুল হলেই বুঝিয়ে বলো। মেহেরাব এইবার উৎসার পানে চেয়ে আশ্বস্ত করে বলল,
আপনি চিন্তা করবেন না বাবা, আমি উৎসাহকে সব সময় আগলে রাখবো, একটা আঁচড়ও আসতে দিব না ওর গায়ে। উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা কি সুন্দর করে তাকে বাবাটা সম্বোধন করলেন। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। পুরোটা সময় উৎসাহ চুপ রইল। যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না। রাত তখন 8টার কাছাকাছি। এবার যাওয়ার পালা। মেয়েরা উঠে দাঁড়িয়ে বলল, বাবা, এবার আমাদের যেতে হবে। উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি এই লুচু ব্যাটার জন্য যাব না। কিন্তু বলতে পারলো না। এখন উল্টো পাল্টা কিছু বললে মেয়েরা ধমক দিয়ে বসিয়ে রাখবে। সে এটা ভালো করেই জানে। খবিশ একটা লোক। বাসর ঘরে বসে আছে উৎসাহ। এটাকে বাসর ঘর বললে ভুল হবে। ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব, আর না আছে কোনো সাজসজ্জা। পুরো বাড়ি ফাঁকা। আত্মীয় স্বজনের কোলাহল নেই। লাল নীল হলুদ রঙের আলো নেই। একদম সাদামাটা বাড়ি। আর থাকবেই বা কি করে? এই বাড়ির ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে। সাজসজ্জা থাকবে না, এটাই তো স্বাভাবিক। আলো অন্ধকারের খেলা চলছে কক্ষ জুড়ে। উৎস বসা থেকে উঠতে ঝিমিয়ে যাচ্ছে। ঘুমে চোখের পাতা চেপে বসে আছে। সকাল সকাল উঠতে হয়েছে ওকে। বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি, যার ফলে এখন ঘুমে ঢুলে পড়ছে। কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। মেহরাব এখনও আসেনি। বাড়ি আসার মিনিট কয়েক মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে। উৎসাহকে মেহরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে। উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। ঘরটা আর কারো না, ওয়ান অ্যান্ড অনলি মেহরাব মির্জা সাহেবের। উৎসাহ চোখ বুলালো একবার। সাজানো গোছানো রুম। উৎসাহ অবাক হলো। ছেলে মানুষের রুমও এতটা গোছানো হয়? তাও আবার সে যদি এমন গুন্ডা বদমাইশ টাইপের হয়। ভদ্র ছেলের রুম সাজানো গোছানো হলে মানা যায়। উৎসার ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে। বাবার কথা বেশি মনে পড়ছে। বাবা এখন সুস্থ আছে তো? কি করছে? আচ্ছা, বাবা কি উৎসাহকে মিস করছে? তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে। এতে কি তাদের কষ্ট হচ্ছে না? কান্না পাচ্ছে না? উৎসাহ তো কান্না পাচ্ছে। মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা। তার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মাহিন মির্জা। মাহিন বিয়ে করেছে, তার বউয়ের নাম রিনি। তারপর মেয়ে সিথি। সিথির বিয়ে হয়েছে প্রায় 5 বছর। সে শ্বশুর বাড়িতে থাকে। তার 3 বছরের একটা বাচ্চাও আছে। ছোট ছেলে অর্থাৎ এ বাড়ির ছোট কর্তা মেহরাব মির্জা, যার নাকের ডগায় সবসময় রাগ চড়ে থাকে। কিছু বলার আগেই টেম্পারেচার 420 ডিগ্রিতে চলে থাকে। মিজান মির্জারা 4 ভাই। তাদের বাড়ি পাশাপাশি। সিরিয়ালে একজনের বাড়ি। দরজা খুলেই প্রবেশ করলো মেহরাব। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে। আহারে, বেচারি বউ তার নিশ্চয়ই তাকে বকতে বকতে ঘুমিয়েছে। মেহরাবের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল। হাতঘড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত 1:25। মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে। কিন্তু সেই বা কি করবে? বাড়ি আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল। বাবার থেকে ছাড়া পেতেই কল এলো। সদ্য বিয়ে করা বউকে যে একটু সময় দিবে সেটাও পারল না। এমনিতেই মেয়েটা ওকে দু চোখে দেখতে পারে না। দেখলে 10 মাইল দূরত্ব বজায় রেখে চলে। মনে হয় ও কোনো বাঘ বা ভাল্লুক। ড্রেসিং টেবিলের সামনে ঘড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হলো। পুরো বিছানা ফাঁকা। মেহরাবের ভ্রু কুচকে এলো। উৎসাহ গেল কোথায়? ঝটপট লাইট জ্বালালো। সারা ঘরে চোখ বুলিয়ে উৎসাহকে পেল কাউচের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। মেহরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। মেয়েটা পেয়েছেটা কি? এটা কি বাংলা সিনেমা পেয়েছে? কাউচের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহকে। তারপর শুয়ে দিল বিছানায়। লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়েল কোনো মতে চেয়ারের ওপর ছুঁড়ে বিছানার দিকে এগিয়ে গেল। শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। শরীর আর চলছে না। বিছানায় শুয়ে উৎসাহকে একটানে কাছে নিল। অতঃপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝলো। মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে। কত সাধনার বউ তার। আর যাই হোক, বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয়। ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝেই মেয়েরা ঘুমের দেশে পাড়ি জমালো। গভীর রাত। আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে। উৎসার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগলো। মনে হচ্ছে কেউ ওকে জাপটে ধরে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে। অবশেষে টিকতে না পেরে চোখ খুলল। নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহুবন্ধনে। উৎসাহ ঘাবড়ে গেল। এত রাতে ওর রুমে কে এলো?
আর কেউ বা ওকে এভাবে জাপটে ধরে রেখেছে। ভালো করে লক্ষ্য করে মেহেরাবের মুখখানা দেখে শান্ত হলো। মনে পড়ল কয়েক ঘন্টা আগে এই বাদরের গলায় মুক্তোর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে। উৎসার ইচ্ছে করলো মেহেরাবের চুলগুলো টেনে ধরতে, হাত বাড়িয়েও ফিরিয়ে নিল। বেচারা শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত নয়। কিন্তু উৎসাহ কি করবে? ও যে এভাবে ঘুমিয়ে অভ্যস্ত নয়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত। একটু নড়াচড়া করার মতো ফাঁকফোকরও রাখেনি মেয়েরা, একদম শক্ত করে চেপে রেখেছে। উৎসার ঘুম আসছে না, কিছু করার নেই। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। উৎসাহ ভয় পেল, ভয়ে গুটিসুটি মেরে মুখ লুকালো মেহেরাবের বুকে। একসময় ঘুমিয়ে গেল। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল মেহেরাবের। চোখ খুলে উৎসাকে নিজের বুকে গুটিসুটি মেরে ঘুমাতে দেখে হাসলো। অতঃপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা ভীষণ মায়াবী, উজ্জ্বল শ্যাম বর্ণ গায়ের রং, উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী। গোলগাল মুখখানায় একরাশ মায়া মাখা। মেহেরাবের ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে। একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে? অবশ্যই না। তার বিয়ে করাবো, কবুল পরে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে, এখানে ভুলের কিছুই নেই। মেহেরাব আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার গালে। উৎসা ঘুমের মাঝে কেঁপে উঠল, চোখ পিটপিট করছে। মেহেরাব বুঝে গেল উৎসার ঘুম ভেঙে গেছে, তাই ঘুমানোর ভান ধরল। উৎসা চোখ মেলে চাইল। রাতের ন্যায় নিজেকে মেহেরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হলো। তখন রাত বলে কিছু বলেনি, এখন সে মোটেও ছেড়ে দেবে না। মেহেরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো। এই যে মিস্টার গুন্ডা, উঠুন উঠুন বলছি। একটা মানুষকে সাপের মতন পিছিয়ে ধরে নিজে কি সুন্দর করে ঘুমাচ্ছে। মেহেরাব হাই তোলার ভঙ্গিমা করে উঠে বসলো। কি হয়েছে? কাকের মতো কা কা করে সকালে চেঁচাচ্ছ কেন? কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না? উৎসাহ তেতে উঠে বলল, না পারি না, আপনার মতন অসভ্য লোকদের জন্য তো আরো আগেই না। মেহেরাব ভ্রু কুচকে শুধালো, আমি কি করেছি? একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতন পেঁচিয়ে ধরেছেন, তার উপর জিজ্ঞাসা করছেন কি করেছি। এ তো পুরো চোরের মায়ের বড় গলা টাইপ। ও হ্যালো, আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পর নারীকে না। বিয়ে করেছেন তো কি হয়েছে, তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন? বউ শিখে তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি। বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো, ইচ্ছে হলে চুমু খাবো, এতে তোমার কি? কথাগুলো বলতে বলতে মেহেরাব উৎসাকে জড়িয়ে ধরে গালে চুমুও দিয়ে দিল। উৎসা ছিটকে দূরে সরে গেল, গাল মুছতে মুছতে বলল, লুচু বেটা। মেহেরাব দাঁত কেলে 32 পাটি বের করে হাসি দিল। সেই হাসিতে জ্বলে উঠল উৎসার শরীর। বেচারি পড়েছে মেহেরাবকে চোখ দিয়ে ভর্ষ করে দিতে। মেহেরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। বসার ঘর, সবার সামনে মাথা নিচু করে বসে আছে উৎসাহ। ওর সামনে বসে আছে সবাই। মিজান সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ঘুম ভালো হয়েছে মা? আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? উৎসাহ একবার আর চোখে মেহেরাবের দিকে চাইলো। এরকম বজ্জাত মার্কা একখান বর নামক বর্বর কপালে জুটলে কারো ঘুমই ভালো করে হওয়ার কথা না। কিন্তু আর যাই হোক, এতগুলো মানুষের সামনে বলা যাবে না। উৎসাহ মিহি কণ্ঠে বলল, না 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 আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। আঙ্কেল কি? হ্যাঁ, বাবা বলে ডাকবে। যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো। বড় বৌমা যেমন বাবা বলে ডাকে, তুমিও বাবা বলে ডেকো, আচ্ছা? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। এর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহেরাবের দাদু। মেহেরাব এগিয়ে গিয়ে তাকে ধরলো। দাদু ওকে আঘাত করতে করতে বলল, সর হারামজাদা, তুই আমায় ধরবি না। আমার লাগি সতীন নিয়ে আইলি, আমায় এক পিড়ি কইলিও না। সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরাত পাঠামু, বইলা দিলাম। মেহেরাব ফিসফিস করে বলল, পছন্দ হবে কি দেখে তাকিয়ে থাকবে রীতিমতো ডার্লিং। মেলা সুন্দর নেই। মেহেরাব সায় জানালো। দাদুকে এনে উৎসার পাশে বসালো। দাদু উৎসাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। উৎসার ভয় হচ্ছে, অস্বস্তি লাগছে। দাদু থুতনিতে হাত রেখে উৎসার মুখখানা ওপরে তুলল। দেখি বইন তোর রূপখানা, যেই রূপে আমার নাতি আটকে যেয়ে আমারে না জানায় বিয়ে করে নিল। উৎসাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মাশাল্লাহ, মেলা সুন্দর বউ। এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে। এই রূপ দেখিয়ে বশ করছিস নাকি বউ?
উৎসাহ মনে মনে বলল, আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এমন বেলাস বেটাকে বশ করতে যাব? মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায়। ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে, এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে। তো মির্জা বাড়ির একটা মান সম্মান আছে। উৎসাহ রান্নাঘরে দাঁড়িয়ে আছে, কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না। এতে একে তো নতুন বউ, তার উপর যদি হাতটা পুড়িয়ে বসে। উৎসাহ এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহরাবদের বাসায়, একবার মেহরাবের জন্মদিনে আর একবার সালেহা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে। সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে। মাহিনের বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল, তখন যদি উৎসাহ আরও ছোট ছিল। মাহিনের বউ রিনি মেয়েটা ভীষণ মিশুকে, উৎসার সাথে সেদে সেদে কথা বলছে, এটা ওটা জিজ্ঞেস করছে। এর মাঝেই হাঁক শোনা গেল, মেহরাব চেঁচাচ্ছে। উৎসাহ, এই উৎসাহ, কোথায় তুমি? এদিকে এসো। রিনি মুখ টিপে হাসলো। উৎসার রাগ হলো, বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে, প্রেমের বিয়ে তাদের, কিন্তু আদতে সেটা মোটেও সত্যি নয়। মেহরাব আর তার মাঝে আদায় কাজ করার সম্পর্ক। উৎসাহ মনে মনে প্রস্তুতি নিল সোজা যে লোকটার গলায় চেপে ধরবে। রিনি হাসতে হাসতে বলল, উৎসাহ, তোমার এখানে কাজ নেই, মেহরাব ডাকছে, ওর কাছে যাও। উৎসাহকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে মেহরাব। উৎসাহ প্রাণপণ চেষ্টা করছে মেহরাবের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারল না। একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কিছুই না, তার উপর সে যদি হয় জিম করে বডি বানানো পুরুষ, তাহলে তো কোনো কথাই নেই। লুচু বেড়া দড়ির মতো পেঁচিয়ে রেখেছে ওর কোমর। উৎসাহ রেগে রুমে এসে সোজা গিয়ে মেহরাবের গলা চেপে ধরতে যাবে, তার আগে মেহরাব পিছু ফিরে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরেছে। উৎসাহ চমকে উঠেছে। বেলাজ বেটা বুঝলো কি করে ও এসেছে? উনি তো এদিকে ঘুরেছিল। উৎসাহ রাগে ফোঁস করছে। মেহরাব ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, হাসি বজায় রেখে বলল, কি বউ, সকাল সকাল চুমু চাই বললেই পারো? সামান্য একটা চুমুর জন্য তুমি তোমার একমাত্র বরের গলা টিপতে আসবে? এটা তো ঠিক না জান। উৎসাহ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মেহরাবের পানে, হাত দিয়ে মেহরাবের গলা টিপে ধরলো। বেশি জান করলে এবার জানটাই নিয়ে নেব। বেলাজ লোক, রান্নাঘরে ছিলাম, এমন সারের মতন ডাকার কি আছে? এমন ভাব করছেন যেন আমাদের প্রেমের বিয়ে। আমাকে ছাড়া আপনার 1 মিনিটও চলছে না। আমাকে চোখে হারান। তোমাকে আমি অবশ্যই চোখে হারাই। তুমি আমার একটা মাত্র বউ বলে কথা, তোমাকে চোখে হারাবো না তো কাকে চোখে হারাবো? প্রেমের বিয়ে না হোক, প্রেম হতে কতক্ষণ? বলে মেহরাব চোখ টিপ মারলো। উৎসাহ মুখ ঝামটা দিল, মুখ বাঁকিয়ে বলল, প্রেম, তাও আবার কিনা আপনার সাথে, তাও আমার। কখনো শুনেছেন সাপ আর বেজির মাঝে প্রেম হতে? আমরাও সাথেও, আমার প্রেম সম্ভব না। সম্ভব, সম্ভব, সবই সম্ভব মেয়ে, শুধু সময়ের খেলা। দেখা যাবে। এখন কি জন্য ষাঁড়ের মতন চিল্লিয়ে ডেকেছেন সেটা বলেন, না হয় আমি গেলাম। উৎসাহ চলে যেতে নিলে মেহরাব ওর হাত ধরে আটকে দিল। এত পালাই পালাই কেন করো বউ? আমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো নাকি? বেশি পালাই পালাই করলে একদম বেঁধে রেখে দেবো, তখন এদিক ওদিক কোনো দিকেই যেতে পারবে না। উৎসাহ ভেঙচি কাটলো। বজ্জাত লোক কিছু বলবেও না, আবার ছাড়বেও না। মেহরাব শার্ট এনে উৎসার হাতে ধরিয়ে দিল। উৎসাহ ভ্রু কুচকে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে শার্টটা পরিয়ে দাও। কেন, আপনার হাতে কি হয়েছে? বউ থাকতে নিজের কাজ নিজে করবো, এটা হতেই পারে না। বিয়ে করেছি কি করতে, যদি এখনো আমায় নিজের কাজ নিজেই করতে হয়? উৎসার মেজাজ খারাপ হলো। বেটা কিছু থেকে কিছু হলেই একটা ডায়লগ শোনাবে, বিয়ে করেছি তো কি করতে? ওনাকে কে বলেছে বিয়ে করতে? আমি কি বলেছি আপনাকে বিয়ে করতে? বিয়ে করে এনে সেকেন্ডের আগায় মাথায় খোঁটা দিচ্ছেন। আমি অত কিছু জানি না, তাড়াতাড়ি শার্টটা পরিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললে? বলেছি আমি শার্ট পরিয়ে দিতে পারবো না। ওকে, তাহলে যাও, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। উৎসাহ ঘাবড়ে গেল। মেহরাব এক পা করে ওর দিকে এগিয়ে আসছে, শুকনো ঢোক গিলে শুধালো। দরজা আটকাবো কেন? পিছাতে উৎসার পিঠ এসে ঠেকলো আলমারির সাথে। পেছনে যাওয়ার জায়গা নেই, উৎসাহ কি করবে ভেবে পেল না। সামনে মেহরাব পেছনে আলমারি পাশ কেটে যেতে নিবে, এমন সময় মেহরাব ওর দুপাশে হাত রেখে আটকে দিল। খানিকটা ঝুঁকে এলো,
মেহরাবের গরম নিঃশ্বাস উৎসার মুখের ওপর পড়ছে। দুজনের মাঝে 1 ইঞ্চি সম পরিমাণ দূরত্ব। উৎসা বেচারি ভয়ে চোখ বুজে নিল। মেহরাব ফিসফিস করে নেশালো কণ্ঠে বলল, কাল রাতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দরজাতে লাগাতেই হবে জান। আর এমনিও তুমি তো ভালোভাবে কথা শোনার মতো না। উৎসা তড়িৎ গতিতে বলল, আমি আপনাকে শার্ট পরিয়ে দিচ্ছি। আমি কি বলেছি দেব না? আপনি প্লিজ দূরে যান। মেহরাব উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই না হলে মেহরাব মির্জার বউ। উৎসা বিড়বিড় করে বলল, হেরাপ মির্জার বউ না ছাই। একবার খালি আমার ভাই নামক জল্লাদটাকে হাতের কাছে পাই, তারপর ওকে আমি খুন করব। শয়তানটা ইচ্ছে করে ওর দরজাল বন্ধুর গলায় ঝুলিয়ে দিয়েছে আমায়। মানুষের শ্বশুর শাশুড়ি দরজাল হয়, আর এদিকে আমার আস্ত জামাইটাই দরজাল। উৎসা মনে মনে মেহরাবকে বকছে আর শার্টের বোতাম লাগাচ্ছে। মেহরাব ওর কাহিনী দেখে মিটমিট করে হাসছে। এমন তেরা বউকে কি করে সোজা করতে হয় মেহরাব মির্জা ভালো করেই জানে। বউ তার প্রেম না পড়ে যাবে কই, প্রয়োজন পড়লে ধরে বেঁধে প্রেমে পড়াবে। শার্ট পরানো শেষ, মেহরাব আয়নায় নিজেকে দেখছে। সেই সুযোগে উৎসা এক ছুটে বেরিয়ে এলো। সোজা নিচে এসে দম নিল। এক ছুটে আসায় হাঁপাচ্ছে বেচারি। পাশে এসে দাঁড়ালো রিনি, কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এতক্ষণে ছাড়লো দেবরজি। হেব্বি প্রেম দেখি দুজনের। কতদিনের প্রেম তোমাদের? প্রেম না ছাই, এমন গুন্ডা মার্কা লোকের সাথে আবার প্রেম? তুমিও না ভাবি। এই আমার দেবরের নামে মোটেও উল্টাপাল্টা কিছু বলবে না। দেবর আমার হেব্বি রোম্যান্টিক। রোম্যান্টিক না হলে কি সকাল সকাল বইয়ের তলবে বাড়ি মাথায় তুলে? উৎসাহ বিড়বিড় করে বলল, রোমান্টিক না, 1 নম্বরের লুচ্চা বেটা। কি বললে? কিছু না, চলো যেয়ে দেখি আন্টি একা একা কি করছেন। কথা ঘুরিয়ে রিনিকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো উৎসাহ। এখানে থাকা মোটেও সুবিধার না। দেখা যাবে কখন আবার এসে উদয় হবে, তখন ওকেই ঝামেলায় পড়তে হবে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, সবাই টেবিলে এসে বসেছে। মেহরাবের এখনো দেখা নেই। সেই যে বেরিয়েছে, কোথায় গেছে, কি করছে কেউ জানে না। কাউকে কিছু বলেও যায়নি। মিজান সাহেব রুষ্ট হলেন ছেলের ওপর। ছেলে তার 1 নম্বরের বাউন্ডুলে স্বভাবের, সারাদিনে বাহিরে বাহিরে থাকে, তার দেখা পাওয়া যায় না বললেই চলে। এই যে এখন কোথায় আছে কেউ জানে না। টুস করে বিয়ে করে বউ এনেছে, সে খেয়াল কি আছে তার? একটা মেয়ে যে তার অপেক্ষায় বসে আছে, সে খেয়াল থাকলে এখনো বাহিরে থাকতো না। সালেহা বেগমকে শুধালেন, তোমার গুণধর পুত্র কোথায়? আমি জানবো কিভাবে? আমায় বলে গেছে কি? ছেলেকে বলবে বাউন্ডেল স্বভাব ছাড়তে। এখন বিয়ে করেছে, বউ এসেছে, এখন এসব আর চলবে না। সালেহা বেগম কাটকাট জবাব, আপনার ছেলে আপনিই বলেন। আপনাদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি নেই। মিজান সাহেব কথা বাড়ালেন না। উৎসাহ খেতে চাইলো না, বলল মেয়েরা বাসলে খাবে। সালেহা বেগম রিনি দুজন মিলে জোর করে খাওয়ালো। বলল, মেহরাব আসার ঠিক ঠিকানা নেই, তুমি খেয়ে নাও। উৎসাহ রুমে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, এখনো মেহরাবের আসার নাম নেই। মানুষটা কি খেয়েছে? গতকাল আসার সময় নিজের ফোনখানাও আনেনি, বাবার খোঁজ নিবে সেটাও পারছে না। উৎসার মন খারাপ হলো, মুখ বেজার করে বসে রইল। এমন সময় ঘূর্ণিঝড়ের ন্যায় রুমে প্রবেশ করলো মেহরাব। ঝটপট হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে ছুটলো। ওয়াশরুমে যাওয়ার আগে বলে গেল, খাবার বাড়ো, আমি আসছি। উৎসাহ নিচে নেমে খাবার গরম করে প্লেটে বাড়লো। এর মাঝেই মেহরাব নিচে এলো, সোজা এসে খেতে বসে পড়লো। খাবার ধরন দেখে মনে হচ্ছে বেচারার অনেক খিদে পেয়েছে। খাবার খেতে খেতে বলল, রেডি হয়ে নাও। উৎসাহ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কেন, কোথাও যাব না আমরা? হ্যাঁ, তোমাদের বাড়ি যাব, বাবা তোমাকে দেখতে চাচ্ছেন। উৎসার মন আনন্দে নেচে উঠল। উৎকণ্ঠিত কণ্ঠে শুধালো, সত্যি? হ্যাঁ। উৎসার ইচ্ছে করলো খুশির ঠেলায় মেহরাবকে একটা ধন্যবাদ দিতে। পর মুহূর্তে ডিসিশন চেঞ্জ, এমন বজ্জাত বেটাকেও কখনোই ধন্যবাদ দিবে না। উৎসাহ খুশি মনে রেডি হতে চলে গেল। উৎসাহ মিনিট 5 মাঝে রেডি হয়ে নিচে নেমে এলো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, চলুন। মেহরাব খাচ্ছিল আচমকা কথায়, খেতে খেতে বিষম খেলো। কাশতে কাশতে বেচারার অবস্থা কাহিল। উৎসাহ ঝটপট পানি এগিয়ে দিল, পিঠে হাত বুলিয়ে দিতে নিল। চিন্তিত স্বরে বলল, আস্তে ধীরে খাবেন তো, খাবার সময় মন কোথায় থাকে?
আমি আস্তে ধীরেই খাচ্ছিলাম, তুমিই তাড়াহুড়ো করছো। আমি আমি কখন তাড়াহুড়া করলাম? বলেছি রেডি হতে, ট্রেন ছুটে যাচ্ছে না তো, এত তাড়াহুড়ো কিসের? আপনি বুঝবেন না। মেহেরাব বিড়বিড় করে বলল। আসলে আমি বুঝে কি করব, এমনিও বেটি মানুষ মানেই জিলাপির ব্যাচ। উৎসাহকে বিড়বিড় করতে দেখে বলল। কিছু বললেন? না কিছু না, তুমি রুমে যাও, আমি খেয়ে আসছি, একটু রেস্ট নিয়ে অতপর বের হব। উৎসাহ বসে বসে ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার ঘড়ি তো আরেকবার দরজার দিকে তাকাচ্ছে। মেহেরাব কখন আসবে, ও ওর বাবার কাছে যাবে। মেহেরাব রুমে প্রবেশ করলো, উৎসাহকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। মনে মনে ভাবলো উৎসাহকে একটু খেপানো যাক। বিছানায় বসতে বসতে বলল। আজকে না গিয়ে কাল যাই, শরীরটা ভালো লাগছে না। উৎসার মন এক নিমেষেই খারাপ হয়ে গেল। এতক্ষণ হাসি মাখা মুখখানায় আধার নেমে এলো, কোনো কথা না বলে ব্যালকনিতে চলে গেল। মেহেরাব অবাক হলো। ও ভেবেছিল উৎসাহ হয়তো এসে আবদার করবে, কানের সামনে ঘ্যান ঘ্যান করবে, কিন্তু হলো তার উল্টো। মেহেরাব এগিয়ে গেল ব্যালকনিতে, দেখলো উৎসাহ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, হাস্যোজ্জ্বল মুখখানা শুকিয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে যেয়ে পেছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করলো। যাবে না? এখানে এসে দাঁড়িয়ে আছো যে? আপনি তো বললেন আপনার শরীর খারাপ করছে, আপনি যে রেস্ট নেন। মেহেরাব উৎকণ্ঠার উৎসাহে মাথা চুমু এঁকে দিয়ে বলল। বোকা মেয়ে, আমি মজা করছিলাম, চলো। উৎসাহ ধুম করে কিল বসিয়ে দিল মেহরাবের বুকে। মেহরাব ব্যথা পেলেও শব্দ করলো না। বদলোক, ইচ্ছে করে আমায় শুধু খেপায়। আজকে বাবার বাড়ি গেলে আমি আর আসবই না, ওখানেই থেকে যাব। মেহরাব কণ্ঠে অন্যরকম করে বলল। ও কথা মোটেও ভেবো না বউ, যেমন বগল দাবা করে নিয়ে যাব তেমনই নিয়ে আসবো। আসতে না চাইলে জোর করে নিয়ে আসবো। বউ ছাড়া থাকার ছেলে মেহরাব মির্জা না, তাই সে কথা মাথায়ও এনো না।